পশ্চিমবঙ্গের নির্বাচনের বাদ্যি বেজে গেছে এবং রানীগঞ্জ বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে। আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কলবারণ মণ্ডল তার নির্বাচনী প্রচারের জোরদার সূচনা করলেন। অন্যদিকে বিজেপি প্রার্থী পার্থ ঘোষ হুঙ্কার দিয়ে তার জয়ের বড় দাবি জানিয়েছেন। আজ সকালে টিএমসি প্রার্থী কলবারণ মণ্ডল রানীগঞ্জে পৌঁছান। তিনি প্রথমে বড় বাজারের ঐতিহাসিক বড় কালী মন্দিরে মাল্যদান ও পূজা অর্চনা করে জয়ের আশীর্বাদ নেন। এরপর তিনি নেতাজি মোড়ে পৌঁছান, যেখানে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমায় মাল্যদান করে তার জনসংযোগ অভিযান শুরু করেন এবং প্রচারের সময় কলবারণ মণ্ডল বিজেপির ওপর তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, এটা বাংলা, এখানে ধর্মের রাজনীতি করার কারো কোনো অস্তিত্ব নেই। যারা এখানকার পারস্পরিক ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার চেষ্টা করবে, বাংলার জনতা তাদের কখনোই টিকতে দেবে না। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পার্থ ঘোষ পুরো শক্তি নিয়ে ময়দানে রয়েছেন। তিনি বাংলায় এবার কঠিন লড়াইয়ের মধ্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। পার্থ ঘোষ আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, এবার বাংলা জনতা দুর্নীতি এবং তোষণের বিরুদ্ধে লড়াই করবে। জনতা টিএমসিকে দামোদর নদী ভাসিয়ে দেবে। আমার সম্পূর্ণ বিশ্বাস এবার রানীগঞ্জ থেকে বিজেপি 40,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে। স্পষ্ট যে রানীগঞ্জ এবার লড়াই অত্যন্ত রোমাঞ্চকর হবে। একদিকে টিএমসির ভ্রাতৃত্ব ও উন্নয়নের জোরে ময়দানে, অন্যদিকে বিজেপির পরিবর্তন ও বিশাল ভোটের ব্যবধানের দাবি করছে। এখন দেখা রানীগঞ্জের জনতা আসন্ন নির্বাচনে কার মাথায় জয়ের তাজ পরিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। বিধানসভায় প্রথম প্রচারে নামলেন, আপনি কি বলবেন? ঠিকই আছে, জনসমর্থন যা দেখতে পাচ্ছেন, হাওয়া উঠে গেছে। রানীগঞ্জ বিধানসভায় বিপুলভাবে জিতবো। বিজেপি প্রার্থী উনি দাবি করছেন যে 40,000 ভোটে জিতবো, কিন্তু আমার ধারণা 40,000 ভোটটাই টোটাল পাবে কিনা সন্দেহ আছে। আগামী দিনে রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জি ছিলেন, আগামী দিনে বিধানসভায় আপনারা নোট করলেন রানীগঞ্জ বিধানসভায় কলবারণ মণ্ডল জয়ী হয়ে করে বিধানসভায় যাচ্ছে। আচ্ছা, একদিকে শাসকের হাতিয়ার উন্নয়নের জোয়ার, অন্যদিকে বিরোধীরা তুলে ধরেছে সেই হাতিয়ার বানিয়েছে দুর্নীতিকে, সেই হাতিয়ার বানিয়েছে, কি বলবেন? শাসকের দুর্নীতির দুর্নীতি যদি তুলনা করতে হয়, সব থেকে বড় দুর্নীতি তো ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী করছেন, যার দল বিজেপি। উনি দেখুন না, কোনো জিনিস একটা হিসাব দেয় না। আজকে পিএম কেয়ার যোজনা উনি ডাইরেক্ট বলছেন এর কোনো হিসাব নেই। আগে কংগ্রেসের টাইমে কি আমরা দেখতাম, পিএম কেয়ার যোজনাতে হিসাব দেওয়া হতো, একটা বিরোধী দলের নেতাকে রাখা হতো, সুপ্রিম কোর্টের জজকে রাখা হতো, কোনো কিছু সব ধার যাচ্ছে না। যদি আমি এই কথা জোর দিয়ে বলতে পারি, যদি 2029-এ বিজেপি ক্ষমতা থেকে সরে যায়, বিজেপির যত নেতা যত মন্ত্রী আছে একটাও জেলের বাইরে থাকবে না, সব জেলের ভিতরে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।